নমস্কার দর্শকবৃন্দ, কোভিড-19 একটা বিরাট খবর বাজারকে কিন্তু বিরাট ধাক্কা দিয়েছে। আজকের লেটেস্ট নিউজ মার্কেট কিন্তু বিরাটভাবে কারেকশান নিয়েছে এবং আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম থেকে আরম্ভ করে লেটেস্ট গ্রে মার্কেট প্রিমিয়াম পর্যন্ত সব কটা জায়গায় একটা বিরাট হেলদোল দেখা গেছে। চলুন দেখে নেওয়া যায়। কোভিড-19 বেশ কিছু নিউজ কিন্তু সামনে চলে এসছে, যার মধ্যে কেরালার একটা নিউজ সবথেকে বেশি ভাইরাল হচ্ছে এবং কর্ণাটকের একটা নিউজও খুব ভাইরাল হচ্ছে। তো সে নিয়ে আমরা আলোচনায় যাব না, আমরা আলোচনায় যাব আইপিও, কারণ আপনাদের ফেভারিট চ্যানেলে আপনারা এসছেন। আইপিও নিয়ে আমরা আজকে কথা বলবো। বেশ কিছু আইপিও আজকে কিন্তু ক্লোজিং ছিল, যার মধ্যে সুন্দর একটা আইপিও ছিল, যেটা হচ্ছে মতিসন্স জুয়েলার্স। মোর দ্যান 200% গ্রে মার্কেট প্রিমিয়াম থেকে সেটা নেমে চলে এসছে 120% বা 140%-এর কাছাকাছি। মুথুট মাইক্রো ফাইন্যান্স প্রায় মাইনাসের কাছাকাছি চলে এসেছিল, তারপরেই সেটি 5%-এর রিকভারি হয়ে দাঁড়িয়ে আছে। সুরাজ স্টেটেরও একই অবস্থা। হ্যাপি ফরজিংয়ের প্রায় 40% গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। আজাদ হিন্দের কিরম কী চলছে দেখে নেব। নেক্সট আমরা যাব মুথুট মাইক্রো ফাইন্যান্সের, যেটা একটা আইপিও আজকে শেষ দিন ছিল ডিসেম্বর 20, এবং কালকেই কিন্তু অ্যালটমেন্ট হবে। তো সেই অ্যালটমেন্টের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু মারাত্মকভাবে কমেছে। গ্রে মার্কেটের প্রিমিয়াম যেখানে 12%, প্রায় 30%, 36% ছিল, সেখান থেকে পার ডে কমতে 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 311 টাকায় এস্টিমেটেড লিস্টিং প্রাইস, অর্থাৎ 6.87%-এ চলে এসছে। 20 টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম মাত্র। সেখানে দেখা যাক মাইনাসে লিস্ট হয় কিনা। তবে নো ডাউট একটা দুর্দান্ত কোম্পানি, নেগেটিভে লিস্টিং হওয়ার চান্স কিন্তু নেই। যারা যারা অ্যালটমেন্টে পাবেন, প্রতি 6 জনের প্রতি একজন রিটেলারকে কিন্তু দেওয়া হবে, এরম যে ওভার সাবস্ক্রাইব হয়েছে তাতে দেখা যাচ্ছে। তো যারা যারা পাবেন ঘাবড়ানোর কিছু দরকার নেই, লং টার্মের জন্য কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি হিসাবে আমি মনে করি। নেক্সট হচ্ছে আইনক্সের কিন্তু লিস্টিং হয়ে গেছে আজকে এবং রিফান্ডও পেয়ে গেছেন যারা যারা পাওয়ার। লিস্টিং ডে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার। মার্কেটের হালচাল কিন্তু একটা বিরাট নির্ভর করছে এরপরে কালকে লিস্টিংয়ে কি হবে। গ্রে মার্কেট প্রিমিয়াম কি কথা বলছে? গ্রে মার্কেট প্রিমিয়াম বলছে যেখানে 84%-এর কাছাকাছি ছিল, সেখানে 555 থেকে গ্রে মার্কেট প্রিমিয়াম প্রায় 100 টাকা কমে গেছে। অর্থাৎ 22টা শেয়ার প্রতি যদি আমরা দেখি 22 গুণিতক 100 টাকা করে যদি কমে, তাহলে 2200 টাকা প্রায় কমে গেছে। তাহলে যা দেখা যাচ্ছে, গ্রে মার্কেট প্রিমিয়াম যদি 70%-এর কাছাকাছি থাকে, তাহলে অ্যাপ্রক্স আপনারা 10,000 টাকা করে লাভ পাবেন যারা যারা অ্যালটমেন্ট পেয়েছেন। ব্যক্তিগতভাবে আমি একটি ওটাই অ্যালটমেন্ট পেয়েছি। আচ্ছা, নেক্সট আমরা দেখব মতিসন্স জুয়েলার্সের গ্রে মার্কেট প্রিমিয়াম। মতিসন্স গ্রে মার্কেটের প্রিমিয়াম যেটা বলছিলাম 192, 198, প্রায় 200%-এর প্রিমিয়াম চলছিল, সেটা কমে এক ধাক্কায় 141%-এ চলে এসছে। গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু বিরাট একটা হেলদোল আজকে ঘটনা ঘটেছে, যেটা দেখা যাক যে আগামী দিনে মার্কেটের সেন্টিমেন্টের উপর কিন্তু বিরাট নির্ভর করছে যে কি হবে। নেক্সট হচ্ছে সুরাজ রিয়েল এস্টেটের। সুরাজ স্টেটের যেটা হচ্ছে যে আজকে অ্যালটমেন্ট হবে, মাফ করবেন, আগামীকাল অ্যালটমেন্ট হবে, রিফান্ড হবে তারপরের দিন অর্থাৎ শুক্রবার। এবং এতে গ্রে মার্কেটের প্রিমিয়াম প্রথম থেকেই খুব একটা হালচাল ছিল না যা দেখা যাচ্ছে। তবে গ্রে মার্কেটের প্রিমিয়াম যেটা ওই যে বললাম বেশ একটা ভালো চলছিল মুথুট মাইক্রো ফাইন্যান্সের মতনই, সেটা কিন্তু 19% থেকে 20% থেকে নেমে 6%-এর কাছাকাছি চলে এসছে, যেটা কিন্তু খুবই কম, খুবই কম। এবং যারা যারা পেয়ে বা পাবেন বা পেয়ে গেছেন তারা কিন্তু একটু সামলে চলবেন, কারণ মার্কেটের সেন্টিমেন্টের ওপর বিরাট কিন্তু নির্ভর করছে যে কি হতে পারে। এছাড়া কোভিডের নিউজ তো একটা বিরাট বড় ফ্যাক্টরি কাজ করছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আইপিওর লেটেস্ট নিউজ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি আমার কথা কোনো কাজে লাগে। ধন্যবাদ।